আসলে কেমন করে বেলুন ফাটাচ্ছে আপনারা দেখুন। এই যে দেখুন, সে কিন্তু হাত দিয়ে না, হাত দিয়ে খুব চালাক কিন্তু সে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা দেখুন, রিপন ভাইয়ের কাণ্ড দেখুন। ভবানীপুর গ্রামের সেই ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে কিন্তু আবারও একটি বিশাল খেলার আয়োজন করা হয়েছে, যা দেখার জন্য কিন্তু আমরা অনেক দর্শকের ভিড় দেখতে পাচ্ছি এখন। তো আমরা বেশি লেট করব না, রিপন ভাই থেকে জিগাবো যে ভাই আজকের খেলাটার নিয়মটা সবাইকে বোঝায় দেন। রিপন ভাই, হ্যাঁ ভাই, কি এক আদব খেলা নিয়েছেন ভাই। এ তো সেই সুন্দর খেলা দেখতেছি ভাই, অনেক সুন্দর খেলা, অনেক মানুষের ভিড় লেগে পড়ছে এখানে। তো ভাই খেলার নিয়মটা সবাইকে বোঝায় দেন ভাই। হ্যাঁ ভাই, আসলে প্রতিদিনের মতো আজকেও আরস বিনোদন মিডিয়ার পক্ষ থেকে কিন্তু নতুন একটা খেলার আয়োজন করছি। তো আজকের খেলার ধরনটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার প্রতিযোগীর কাছে কিন্তু 5টা করে বেলুন দেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, এই জায়গা থেকে নিয়ে ওই পাশে আমরা 4টি বল রাখছি। তো এই বলের উপরে কিন্তু পানি রাখা আছে, বলের ভিতরে। জি ভাই, পানিতে বেলুন রেখে পাও দিয়ে চাপ দিয়ে ফাটাতে হবে, পাড়া দিয়ে। হ্যাঁ ভাই। তো 5টা বেলুন যে সবার আগে ফাটাতে পারবে সেই হবি আজকের প্রথম পুরস্কার বিজয়ী। তো পর্যায়ক্রমে কিন্তু আমরা 2টা টিমে ভাগ করেছি। তো 2টা টিম থেকে 2জন বিজয়ী কিন্তু আমরা বেছে নেব। ও, আপনি 2টা টিম করছেন? হ্যাঁ। প্রতিযোগী কয়জন আপনার? প্রতিযোগী কিন্তু আমার আছে 4 8 জন। ও, একটা টিমে 4 জন করে। তো 2টা টিম থেকে 2জন নেব, ওরাই হবে ফার্স্ট সেকেন্ড। ও, ওদের শুধু কি ফার্স্ট সেকেন্ড নাকি পুরস্কার দিবেন, না সবাইকে পুরস্কার দিবেন? আমরা 3জন পুরস্কৃত করছি না, আসলে ফার্স্ট সেকেন্ড 2জনে, মানে 2টা ধরনের পুরস্কার রাখছি, ওইখানে আমরা তাদের পুরস্কার রাখছি। এবং আজকের পুরস্কার এইগুলো না ভাই? পুরস্কার তো দেখতেছি অনেক, গ্রামের মহিলারা তো সব নিয়ে যাবেন ভাই। খেলা তো অনেক সুন্দর দিচ্ছেন, অনেক দর্শক দেখতে পাচ্ছি। সান্ত্বনা পুরস্কার হিসেবে কিন্তু বাকি প্রতিযোগীর জন্য কিন্তু প্রতিদিনের মতো একটি করে চিপস, হ্যাঁ, সুন্দর খেলার আয়োজন ভাই। করলেই কিন্তু তারা সান্ত্বনা পুরস্কার হলেও কিন্তু পাবে। তো আসলে আজকে বেশি কথা বলতে চাচ্ছি না, খেলাটা অতি দ্রুত শেষ করতে চাচ্ছি। তো রিপন ভাই যে খেলাটা আয়োজন করছে, তো আপনারা সবাই এই খেলাটা বুঝছেন নাকি? ও, তাহলে এই খেলার জন্য আপনারা প্রস্তুত না? আমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা খেলা শুরু করে দিবেন, ঠিক আছে? আমাদের খেলায় কিন্তু প্রতিযোগীরা কিন্তু শুরু করে দিছে, দেখতে পাচ্ছেন 4 জন প্রতিযোগী। আপনি নিয়ে আসেন। এই দেখুন, যাই হোক কথা বলবেন না, হাত দিয়ে না, হাত দিয়ে, হ্যাঁ হাত দিয়ে তুলে নিতে পারবেন, কিন্তু হাত দিয়ে ফাটাতে পারবেন না। এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী কিন্তু আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন, আপনার বেলুন আপনারাই আনতে হবে। পায়ের নিচে রাখতে হবে, পায়ের নিচে, হাত দিয়ে ধরা যাবে না, হাত দিয়ে ধরা যাবে না। বালতিতে যখন আছে তখন হাত দিয়ে ধরা যাবে না। খুব সুন্দর খেলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা নিয়ে আসেন, যান। হয় নাই আপনার, হয় নাই। তো যাই হোক, যার বেলুন ফুটে গেছে ওইখানে রাখো। 3টা বেলুন ফুটাইছে কিন্তু। দেখতে পাচ্ছেন বেলুন ঘুরানোর কিন্তু প্রতিযোগিতা চলছে। আসলে কেমন করে বেলুন ফাটাচ্ছে আপনারা দেখুন। এই যে দেখুন, খুব চালাক কিন্তু সে কিন্তু হাত দিয়ে না, হাত দিয়ে না। আচ্ছা, আপনি চলে যান। দেখুন বেলুন কিন্তু বালতি থেকে, গামলা থেকে পড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তারা চেষ্টা করছে।
অনেক সুন্দর খেলা দেখতে পাচ্ছি, মুখে কিন্তু সবারই হাসি। সবাই একটা জোরে করতালি। তাদেরকে কিন্তু করতালির মাধ্যমে উৎসাহিত করছে। হাত দিয়ে ধরা যাবে না, আপনি কিন্তু হাত দিয়ে ধরছেন, যখন গামলাতে বল থাকবে তখন হাত দিয়ে ধরবেন না, নিচে পড়ে গেলে হাত দিয়ে তুলে নেবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই চেষ্টা করছে, সে কিন্তু 4-4টে বেলুন ফাটাতে সক্ষম হয়েছে। খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু পাও দিয়ে চাপ দিয়ে বেলুন চেষ্টা করেন। বেলুন ফাটানো কিন্তু খুবই কঠিন, আমি বলছি খেলা আপনারা যত সহজ মনে করছেন আসলেও কিন্তু ততটা সহজ না, ঠিক আছে? যতটা ইজি মনে করবেন ততটা ইজি না। দেখতে পাচ্ছেন পাও দিয়ে চাপ দেওয়ার কারণে কিন্তু বেলুন নিচে পড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তারা হাল ছাড়ছে না, তারা কিন্তু বেলুন ফাটানোয় নিয়োজিত। আসলে খুবই কষ্টকর বেলুন ফাটানো, আমরাও নিজেরা ট্রাই করছি। আসলে সবাই দ্রুত খেলবেন, দ্রুত। তার জন্য কিন্তু আমাদের এখানে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। পায়ের নিচে ভালোভাবে পড়লে চাপ দিবেন, ফেটে যাবে দেখবেন। অনেক সুন্দর খেলা। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু 4-4টি বেলুন ফাটাতে সক্ষম হয়েছে। সাইড থেকে কেউ কথা বলবেন না, হাত দিয়ে তুলে নেবেন। হ্যাঁ, হাত দিয়ে তুলে নিয়ে আবার ফুটাবেন। চেষ্টা করেন, কেউই তো পারছে না। হায় রে, এতগুলো বেলুন ফাটালো আর একটা বেলুন ফাটাতে পারছে না। কেউ কথা বলবেন না, পাশ থেকে সাইড থেকে কেউ কথা বলবেন না। আসলে আপনাকে দিলে আপনারও এরকমই হবে। আপনি নিয়ে আসেন বেলুন, আপনি চলে যান, বেলুন আছে ওইখানে, আপনি চলে যান। হাতের মাধ্যমে ফেটে গেলে আবার নিয়ে আসবেন। তো তার বেলুন কিন্তু আসলে হাত দিয়ে ধরার সময় ফেটে যাওয়ার কারণে আরো একটি বেলুন সে নিচে। আসলে দুর্ভাগ্য, আসলে একটা বেলুন ফাটালে কিন্তু টেকনিক জানা যায়, আসলে কি করলে বেলুন ফাটবে। ঠিক আছে, বুদ্ধি কৌশল খাটিয়ে কিন্তু বেলুন ফাটাতে হবে। দেখতে পাচ্ছেন উনি বেলুন কিন্তু ফোলাচ্ছে, এনারা চেষ্টা করছে কিন্তু বেলুন ফাটাতে। আসলে এই যে দেখতে পাচ্ছেন আরো একটি বেলুন কিন্তু ফাটিয়ে ফেলছে। আমরা কিন্তু 5টি বেলুন ফাটিয়ে যাই হোক আমরা 5টা বেলুন ফুটিয়ে ফেলছে না, আর ফুটানোর দরকার নাই। প্রথম টিমের কিন্তু ইনি কিন্তু প্রথম হয়েছে, 3 জনকে হারিয়ে কিন্তু ইনি ফার্স্ট হয়েছে। তো দ্বিতীয় টিমের কিন্তু খেলা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি, তো আপনি সাইডে থাকবেন, ঠিক আছে? পরবর্তী টিমের কিন্তু ফার্স্ট যে হবে তার সাথে আপনার কিন্তু আরেকটা প্রতিযোগী আছে, ঠিক আছে? সেই খেলায় আপনি যদি উইনার হতে পারেন তবেই আপনি ফার্স্ট, না হলে আপনি সেকেন্ড পুরস্কার বিজয়ী হবেন। প্রথম টিমের খেলার পর্ব শেষ করছি। যাই হোক আমরা প্রথম টিম থেকে কিন্তু একজন উইনার পেয়েছি এবং বাদবাকি যে 3 জন পারে নাই খেলায়, তো তাদের হাতে আমরা সান্ত্বনা পুরস্কারটি তুলে দেবো। সবাই তাদের জন্য জোরে করতালি দিবেন।
এই যে